ইউক্রেনের ড্রোন হামলা, চেচনিয়ার রাজধানী গ্রোজনি বিধ্বস্ত, পুতিনের বন্ধু কাদিরভের প্রতিশোধের হুমকি। চেচনিয়া অঞ্চলে অবস্থিত গ্রোজনি শহরে ভয়াবহ দৃশ্য। রবিবার সকালে ইউক্রেনীয় ড্রোন একটি বিস্ফোরণ ঘটিয়ে চেচেন নেতা রামজান কাদিরভের নিরাপত্তা বাহিনীর প্রধান বেশে হামলা চালায়। ইউক্রেনের আকাশ সীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এক ভয়ানক প্রতিশোধের সুর শোনা গেল। চেচেন প্রধান কাদিরভ জানিয়ে দিলেন, আমরা প্রতিশোধ নেব, ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালাবো। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘর্ষে প্রতিটি পদক্ষেপই প্রতিশোধ, উত্তেজনা এবং শক্তির বহিঃপ্রকাশ। কাদিরভের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এই ড্রোন হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। কাদিরভের মন্তব্য থেকে স্পষ্ট, এই হামলার প্রতিক্রিয়া দ্রুত আসবে। কিন্তু প্রশ্ন একটাই, এই হামলার পরবর্তী ফলাফল কী হবে? গ্রোজনিতে এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ক্ষতি হয়েছে একটি দাঙ্গা পুলিশের ব্যারাকের। কাদিরভ নিশ্চিত করেছেন যে 3টি ড্রোন গ্রোজনিতে আঘাত এনেছে। তাদের মধ্যে 2টি ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দেয়, কিন্তু তৃতীয়টি সফলভাবে আঘাত হানে। এমন পরিস্থিতিতে কাদিরভ নিজের প্রতিশোধের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা ইউক্রেনীয় বাহিনীর জন্য এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এই হামলার পেছনে একটি গুরুত্বপূর্ণ পটভূমি রয়েছে। গত শুক্রবার রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপক বোমাবর্ষণ চালায়। 93টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ প্রায় 200টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ওই আক্রমণের পর ইউক্রেনের এই পাল্টা আক্রমণ রাশিয়াকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রবিবার 15টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। রাশিয়ার শক্তি ইউক্রেনীয় বাহিনীকে আরও সতর্ক থাকতে বাধ্য করছে। এই দুই দেশের যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশেও গর্জন তুলছে। চেচেন নেতা কাদিরভ জানিয়েছেন, ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তের খার্কিভের দিকে সামরিক স্থাপনাগুলোতে তিনি ক্ষেপণাস্ত্র আক্রমণ করবেন। তার এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এটি একটি চরম প্রতিশোধের সংকেত দেখা যাচ্ছে। কাদিরভের মন্তব্য, যে কোনো দিন রাশিয়ার প্রতিশোধ আসতে পারে এবং ইউক্রেনের জন্য একটি দুঃসংবাদ হতে পারে। ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা দাবি করেছে, তারা গত শনিবার ক্রিমিয়া থেকে জাপোরোঝিয়া পর্যন্ত রাশিয়ার লজিস্টিক তেল সরবরাহ পথ বিচ্ছিন্ন করার জন্য বিশেষ অভিযান চালিয়েছে। একটি লোকোমোটিভ ও 40টি ট্যাঙ্কার গাড়ি ধ্বংস করা হয় এবং রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে রাশিয়ার সাপ্লাই লাইনগুলোকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে ফেলা হয়।